হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। অধরা দুহা যাচ্ছে একটু লায়ন্সে, ওদের একটু চোখে প্রবলেম হচ্ছে, তো ওই জন্যে আজকে অনেকদিন যাবে বলছিল, কিন্তু ওদের বাবা সময় পাচ্ছিল না, শরীর তোর ভালো ছিল না, তো সব মিলে আজকে একটু সময় পাইছে। আর অধরারও পরীক্ষা চলে আসছে, যার কারণে এখন মানে তাড়াতাড়ি যেতে হবে, এই আর কি অবস্থা। তো এরপর ওরা গেছে, গিয়ে অপেক্ষা করতেছে, ওদের বলতেছে আম্মু একটার পর একটা শুধু খালি স্টেপ দিচ্ছে, এখানে গেলে ওখানে, ওখানে গেলে সেখানে। তারপর ওদের ডাক্তার দেখানো শেষ, এবার চলে আসছে চশমার দোকানে। তো এসে ওদের চশমার পাওয়ার একটু 19-20 হয়েছে, ওইটার জন্য গেলো। তারপরে একটু মোবাইলের ওখানেও গেলো। আর অধরা মোবাইলটা একটু ডিস্টার্ব করছিল এতদিন পর্যন্ত, তো ওইটাকে একটু ঠিক করতে দিছে, আর ঠিক করানো হয়েছে। ওর একেবারে লাইন পড়তে পড়তে অবস্থায় খারাপ ছিল। তারপরে আজকে একটা মজার ঘটনা ঘটছে, আমার মেয়ে আজকে আমার কাছে খিচুড়ি খাইতে চাইছে। আর ও খাইতে চাইছে, আমি কিভাবে না করি। তার মধ্যে আয়রার এই 4 বছরে প্রথম সে আমার কাছে কিছু খেতে চাইলো। তা আচ্ছা ভালো কথা, আমি এখানে খিচুড়ির জন্য মুগ ডাল ছিল আমার বাসায়। মুগ ডাল দিয়ে খিচুড়ি করলে ভালো লাগে, সবাই তো জানেন, আমারও ভালো লাগে। তো ওই জন্য আমি মুগ ডাল সুন্দর ভেজে টেজে নিলাম। নেওয়ার পরে এবার এখানে খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর ও আমার কাছে এত সুন্দর করে চাচ্ছিল, আমি আর ও বসে বসে একটু ব্লগ দেখছিলাম। তো দেখার পরে ওখানে ওরা লেটকা খিচুড়ি করছে, আর গরুর ভুনা মাংস করছিল, গরুর মাংসের ভুনা। তো দুইটা দেখে ও আমাকে বলছে মা আমিও খাবো। তো আমি বলছি আম্মু তো লেটকা খিচুড়ি পছন্দ করি না। তো আচ্ছা ভালো কথা, আমি এখান দিয়ে আমি যেভাবে বলছি, আমি ওকে আবার জিজ্ঞাসা করলাম তুমি কি সত্যি খেতে চাচ্ছ? ও আমি বলছে হ্যাঁ আমি খাবো। তো তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর এর মজার কাহিনী হচ্ছে, আপনারা তো সবসময় দেখেন যে আমি ওকে খাওয়াচ্ছি, ও সুন্দরভাবে খাচ্ছে, আসলে কিন্তু এটার পিছনে যে কত কাহিনী করতে হয়। হয়তো ওকে আমি মোবাইল দিতে হবে, একটা কন্ডিশানে যেতে হবে, তা না হলে চকলেট রেডি রাখতে হবে, তা না হলে ও পছন্দের যে কোনো একটা জিনিস এগুলো রেডি রাখতে হবে। এগুলো করে টোরে ও কত বাহানা করে তারপরে আমি যে এগুলো করি কি, এরপরে গিয়ে ও আস্তে আস্তে ঠিক হয় আর কি। তো এখানে তো একটুখানি শর্ট নিই যে ও খাচ্ছে, ভালো মানুষ, কিন্তু আসলে তা না। ওই যে নাটক সিনেমায় যেরকম আমরা দেখতাম বাচ্চা হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ডাক্তার হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, এরকমই আসলে আমাদের ভেতরের কাহিনীগুলো থাকে। মানে খুব সহজ মনে হয় সব কিছু, কিন্তু তা না। এই যে ঘুম থেকে উঠে কত বাহানা করে, খাও, দাঁত ব্রাশ করো, মুখ ধো, করতে চায় না, পিছনে পিছনে দৌড়াতে হয়। আমি জানি না আমারটাই কি এরকম নাকি প্রত্যেকের বাচ্চাই এরকম থাকে। প্রত্যেকটা ঘরে ঘরেই তো বাচ্চাগুলো, হয়তো আমি জানি না, আমারটা আমি দেখছি, আপনাদেরটা আপনারা দেখছেন, এই আর কি অবস্থা। তো এইসব বাহানা বুহানা করে সেই জায়গায় যে আমার মেয়ে আজকে আমার কাছে এটা খেতে চাইছিল, এটাই তো হচ্ছে বড় ব্যাপার। আচ্ছা যাক, ভালো কথা। এখানে আমার রান্নাও প্রায় শেষ হয়ে আসছে। আমার খিচুড়িটা খুব সুন্দর মাশাআল্লাহ ঝরঝরে হয়েছে। আর আমি অলওয়েজ চিনি গুঁড়া চাল দিয়ে, আমি পোলাও হোক খিচুড়ি হোক, আমার কাছে এটা দিয়ে করতে ভালো লাগে, কারণ এটা ফ্লেভারটাও সুন্দর, খেতেও ভালো লাগে। আর মাংসটাও প্রায় কাছাকাছি হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আর একটুখানি আমি ঝোল টোল কমলে বাগা দিয়ে নেমে ফেলবো। আর সব কিছু আমার কাছে বাগা ছাড়া, মানে মাংস হোক তরকারি হোক, একটু বাগা না দিলে ভালো লাগে না। তো আমি বাগাটাকে দিয়ে সুন্দর করে নিয়ে আসলাম। এখানে খিচুড়ি ডান, মাংস ডান, লেবুকে কাটা ছিল আমার কাছে। এখন দুহা বলছে আমি লেবু খাবো না, আমি একটু আচার খাবো। দিলাম ওদেরকে আচারও বের করে। আচ্ছা যাক, ভালো কথা, তোমরা তারপরেও খাও। তো ওদেরকে দেওয়ার পরে আমি এখানে সব কিছু রেডি করে তো নিছি। এবার আয়রার জন্য একটা প্লেট সাজাবো, কারণ দেখতে যেন ওর ভালো লাগে, খেতে যেন চায়। এর ভিতরে হয়তো বা মত আবার পাল্টে যেতে পারে, এই ভয় আমার ভিতরে ছিল। তো আমি কি করছি, তাড়াতাড়ি করে, আমার সামনে ছিল কাপ, বাটি না নিয়ে আমি কাপ দিয়েই ওর জন্য রেডি করে ফেললাম। আর এটা হয়ে গেছে দেখতে একটা পিরামিডের মতো। তা আচ্ছা নিলাম, আলহামদুলিল্লাহ। এরপরে বসে আমি আবার একটু ঝালটালও কম দিছি। তো মোটামুটি ওনাকে অনেক কিছু রিকোয়েস্ট করে খাওয়ানো হয়েছে। তা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।